আসসালামু আলাইকুম। আমি আজকে এই ইস্ট ফার্মেন্টেড যে কর্ন সেটার যে ইস্টটা আছে, ইস্টটাকে কীভাবে লাইভ করে সেটা নিয়ে আমি ডিসকাস করব, আর এটার দাম কত, কোথা থেকে কিনেছি ইত্যাদি নিয়ে। প্রথমে আমি আপনাদেরকে দেখাই, এই ইস্টটা তো নানা ধরনের হয়। আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে গিয়ে এই ইস্টটা, এটা চাইনিজ কোম্পানির, এটা অ্যাঞ্জেল, বহুল পরিচিত বাংলাদেশে। এটার ওজন হচ্ছে, লেখাই আছে 500 গ্রাম। আচ্ছা, এটার দাম কত? 500 গ্রামের দাম হচ্ছে 220 থেকে 25 টাকা। আমি আপনাদের এটা দেখানোর জন্য আমি দুইটা জায়গার দুই সময় আমি এই জিনিসটা কিনেছিলাম, তো সেই মেমোগুলো আমি নিয়ে আসছি আপনাদের বোঝার সুবিধার জন্য। তো আগের দামটা দেখাই। আমরা এই ফেব্রুয়ারির 7 তারিখে আমরা কিনছিলাম কিছু 225 টাকা দিয়ে। এটা নির্মল দত্ত ট্রেডার্স, এখানে লেখাটা বোঝা যাচ্ছে না। এরপরে আমরা আবার কিনি এক পিস এই ইস্ট গরুর জন্য। সো এখানে আপনারা যদি বগুড়া বা আশেপাশের এলাকার থাকেন, এই অ্যাড্রেস থেকে আপনারা কিছুটা সাপোর্ট নিতে পারেন, কোথায় পাওয়া যাবে। এখন এইটা কিভাবে এই লাইভ করে সেটা নিয়ে আমি একটু ধারণা দেব। আমি প্রতিনিয়ত আমার লাইফের প্রতিদিন আমার শখ পূরণের যে কাজগুলো আছে সেগুলো আমরা করে থাকি। সো আমি এই মেমোটা সরিয়ে ফেললাম, কারণ এটার কাজ আমাদের ফুরায় গেছে, প্রয়োজনটা মিটে গেছে। সো এখন আমি এই ইস্টটাকে আমি লাইভ করার জন্য যে জিনিসগুলো লাগবে, এক গ্লাস পানি। বেসিক্যালি এটা গরুর জন্য তো ভালো পানির দরকার হয় না, আমি যেহেতু এখানে এটা আমার হাতের কাছে আছে এই জন্য আমি ইউজ করতেছি। এই পানিটাকে একটু গরম করতে হবে তার আগে। আচ্ছা, এই পানিটাকে গরম করতে হবে। আমি এই পানিটা চলেন একটু গরম করি। সো চুলায় গরম করতে পারেন, আমি যেহেতু একটু বোঝার সুবিধার জন্য আমি এটা ওভেনেই গরম করতেছি। আল্লাহ জানে এটা ফেটে যাবে কিনা। 1 মিনিট গরম করলেই হবে। সো এটাকে আমি গরমে দিচ্ছি। আমার এই ভিডিওগুলো এডিট করা হয় না, রানিং ভিডিও, এই জন্য অতটা সুন্দর হয় না। আমি এখানে 1 মিনিটের জন্য দিলাম। 1 মিনিটের জন্য দিয়ে দেখব এটার পানিটা কুসুম গরম হয় কিনা। আমি হাত দিয়ে দেখব যে এটা ওই কুসুম গরম হয় কিনা। সো প্রায় সময় কাছে আসছে, অর্থাৎ 1 মিনিট হয়ে গেছে। আমি একটু তুলি। এখন বাজে রাত প্রায় 11টা। সো এই মুহূর্তে তার চুলার কাছে যেতে চাচ্ছি না। সো এই পানিটা কুসুম গরম হয়েছে কি না। হ্যাঁ, 1 মিনিট হয়েছে। এটা আরেকটু কম গরম হলে হয়তো নেক্সট টাইম আমি 45 সেকেন্ডে গরম দেব। এটা হচ্ছে একটা টিউটোরিয়াল। সো আপনারা যখন এই পানিটা গরম করবেন গ্রামের মাটির চুলায় বা গরুর ফার্মে, তো এটা আমরা বেসিক্যালি গরুর ফার্মের যে কর্ন, যেটা ভুট্টার পাউডারকে এটার সাথে এটার খাদ্য মানটা, একটা হজম শক্তি এবং এটা প্রত্যেকটা পুষ্টি যাতে গরুর জন্য বাড়ে, সেই জন্যই আমরা বেসিক্যালি এটা দেখাচ্ছি। এটা আগে বলা হয় নাই, বলাটা উচিত ছিল। সো এই কুসুম গরম পানিটা, এই যে একটু বাষ্পের মতো দেখা যাচ্ছে, এই যে। সো এটা কুসুম গরমের যদি একটু বেশি আছে, সো এটাকে আমি আরেকটু পানিটা করে দেবো, একটু পানি মিশাবো এটাতে। আপনারা যদি দেখেন এই পানিটা বেশি গরম, এটা ফর দি টিউটোরিয়াল পারপাস, হ্যাঁ, তখন আপনি কিছুটা পানি দিতে পারেন। আমি পানি দিয়ে
হ্যাঁ ঠিক আছে, চলবে। কারণ আমি যখন এটা থেকে একটু ভাঙবো তখন কিছুটা, সো আমি এখান থেকে একটু পানি নিয়েছিলাম, সো এটা রেখে দিলাম। এখন আমার এই ইস্টটাকে একটু ছিদ্র করে এই ধরনের একটা মগের পানির জন্য আমি দেখি এই কোনো একটু অন্যভাবে একটু বাতাসের মতো বের হলো। আমরা 4 গ্রাম নিব। 4 গ্রাম মাপাটা একটু ডিফিকাল্ট। আমার কাছে তো একটা ওয়েট স্কেল থাকে যেটাতে 4-5 গ্রাম মাপা যায়, ওটা এই মুহূর্তে নাই। তো এটা তো এয়ার টাইট ছিল, গুড। এখন আমি যেটা কি করব, এখানে আমি 4 গ্রাম নিব এরকম একটার জন্য। সো চা চামচের 1 চামচ। আচ্ছা, এই যে জাস্ট আমি এটাকে দেখাই, এই এতটুকু আমি ইস্ট নিব। ইস্টটাকে একটু ক্যামেরাটা সামনে নেই, এই যে এতটুকু নিব। এখানে আনুমানিক ওজন করে দেখা গেছে এটাকে প্রায় 4 গ্রাম হয়। কুসুম গরম পানির মধ্যে নিয়ে দিব একটা ঘোটা, এরকম করে ঘোটা দেব। ভালো করে ঘোটাবো। আচ্ছা, এখন দেখেন এটা পানির কালারটা এরকম হয়ে গেছে। আমি অপচয় করাটা খুব একটা পছন্দ করি না ব্যক্তি জীবনে, তো আমি এই যে প্লেটের টুকু এখানে ঢেলে দিলাম। সো এইটা দেওয়ার পরে এভাবে করে 10 মিনিট রাখলে এটা ফুলে যাবে। এই যে কুসুম গরম পানি, কিন্তু আমি এখানে হাত দিয়ে ঘোটা দিচ্ছি। 10 মিনিট রাখলে এটা আর একটু পানি দেবে, বিকজ এখনও হাতটাতে রাখতে অসুবিধা হচ্ছে। এই যে এটার মধ্যে একটু হালকা মিষ্টি মিষ্টি গন্ধ হবে। ইস্টটাকে কুসুম গরম পানিতে একটু ভুলে গেছি আমি, এটার মধ্যে একটু চিনি দিতে হবে। আমি জাস্ট একটু ভুলে গেছি, আমি একটু চিনি দেব। আমি দুঃখিত এই ভুলটা করার জন্য, বিকজ এখানে এই চিনিটা কিন্তু এটা গোলানোর আগে দিতে হবে। এই চিনি 2 চামচ দিলেই হবে। যদি কারো চিনি না থাকে তাহলে গুড় দিলেও হবে। চিনিটা আগে মিশাইতে হবে, তারপরে হচ্ছে গিয়ে ইস্টটা দিতে হবে। যাই হোক, ইস্টার খাবারের জন্যই হচ্ছে কি চিনিটা দেওয়া হয়। সো আমি আগেই দেওয়ার কথা। সো আপনারা যখন এটাকে প্রিপেয়ার করবেন তখন এইটা হচ্ছে গিয়ে আগে দিয়ে নেবেন। সো এরকম করে 10 মিনিট রেখে দিলে এইটা যখন পানিটা ঠান্ডা হবে, সোজা তরিকা হচ্ছে যখন পানিটা ঠান্ডা হবে তখন এটা হালকা একটু এই এটার উপর একটা এই ছেয়ে যাবে। এগুলো ইস্ট হয়ে এটা হালকা একটু ফুলে যাবে। যখন ফুলে যাবে তখন ইস্ট হবে, এবং এই ফুলাটা আমি 10 মিনিট পর আবার ভিডিওটা এনে দেখাবো। ঠিক 10 মিনিট পর যখন ফুলে যাবে তখন যেটা করতে হবে, তখন ভুট্টার যে গুঁড়ো আছে সেটার মধ্যে মাখা, তারপরে 12 ঘন্টা পরে এই খাওয়ানো শুরু করা যাবে, এবং এটা বাকি যা আছে একদিনের মধ্যে খাওয়াইলেই হবে। সো এটা ইজি টেকনিক হচ্ছে, সন্ধ্যার সময় যখন গরুটা ঘরে দিবেন, মুরগিকেও খাওয়াতে পারেন, বাট আমি গরু নিয়ে মেনলি আলোচনা। সো এটা যখন সন্ধ্যা 6টাতে গরুটা ঘরে দিবেন, হাত মুখ ধুয়ে গরম পানিটা নিয়ে এরকম গুলিয়ে ফিডের সাথে রেখে দিবেন। সকালবেলা অন্যান্য খাবারের শুরুতে এটা খাওয়াবেন, অর্ধেক বাকিটুকু বিকালে খাওয়াবেন। সো আপনার যদি 2টা গরু থাকে, আপনি এটা 4 কেজি ভুট্টার গুঁড়া খাওয়াতে পারেন, বা 5 কেজি খাওয়াতে পারেন, বা 6 কেজি। সো আনুমানিক এতটুকু দিলেই হবে, এরকম একটা মগের সমান দিলে হবে। এখন আমি 10 মিনিটস পরে ওয়েট করব, দেখব এটা কতটুকু ফুলে যায়। এরপর এটা মিশিয়ে খাওয়াইলেই হবে। আর উপকারিতা হচ্ছে গিয়ে এটা খাবার,
এই খাবারটা যখন ভুট্টার যে খাবারটা গরুর মধ্যে যায় সমস্ত খাবারটা হজম হয় না, আমাদের মানুষেরও খাবার কিন্তু হজম হয় না। এই কারণে দেখবেন গরুর গোবরে অনেক দানা পড়ে থাকে এবং অনেক জায়গাতে মাছি বসে, বিকজ ওটার মধ্যে কিছু নিউট্রিশনস কিছু আছে। তো এই জন্য আর আমরা এই যে নিউট্রিশনটা যাতে ওর শরীরে পুরোপুরি কাজে লাগে, অর্থাৎ ও যদি 1 কেজি খাবার খায় এর মধ্যে বেশিরভাগ যাতে খাবারটা গায়ে লাগে, এই জন্যই এই 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 উপাদানটা মিশিয়ে দেওয়া হয়, এটা ডাইজেশন ক্যাপাবিলিটিটা বাড়ানোর জন্য। এনিওয়ে, আমরা একটু পরেই দেখব এটা কি হয়, আমরা একটু পরে আসছি। তো এই ইস্টটা নিয়ে আমি কিছুক্ষণ পরে ফিরে এলাম, এটার কিছু কথা না বললেই নয়। তো এই ইস্টটা আমি এটা ব্যবহার করছি প্রায় 4 থেকে 5 বছর ধরে। আমি এটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আমি খুঁজে পাইনি। আমার এখন এই মুহূর্তে আমার কাছে 2টা গরু আছে এবং 4টা ছাগল এবং ভেড়া আছে। এগুলোকে আমি দিয়ে থাকি, মাঝখানে একটু শেষ হয়ে গেছিলো, এই জন্য এটা নিয়ে আসছি, নিয়ে এসে এখন এই ভিডিওটা মেক করেছি। এটা আমার নিজের জন্য, কারণ এটার দাম কত কিছুদিন পর পর ভুলে যায়, কোথায় পাওয়া যাবে এটা ভুলে যায়। কেউ আমাকে জিজ্ঞাসা করে এটা কোন কোম্পানি, যেমন অ্যাঞ্জেল কোম্পানির, এটা চায়না একটা কোম্পানির, এবং আমি 4-5 বছর ধরে এইটাই ব্যবহার করতেছি। আমি সাভারে যখন ছিলাম তখন এটা ব্যবহার করছি, তখন এটার দাম আরও কম ছিল। অবশ্যই সময়ের সাথে তো সব কিছুরই দাম তো ওঠানামা করবে। আর আমি যে বিষয়টা বললাম এটাকে আবার একটু সামারাইজ করি, সেটা হচ্ছে গিয়ে আপনি এটা 220 থেকে 225 টাকার কাছাকাছি দামে পাবেন, কিছু কম বা বেশি। 500 গ্রামের এই ইস্টের নাম হচ্ছে গিয়ে অ্যাঞ্জেলিস্ট। আর এখানে 4 গ্রাম, প্রথমে এরকম গ্লাস, স্টিলের গ্লাসের মধ্যে, গরুর ঘরে তো স্টিলের গ্লাসই মোর অ্যাপ্লিকেবল, কুসুম গরম পানির মধ্যে 2 চামচ চিনি মিশিয়ে দিবেন, মিশিয়ে দিয়ে তারপরে ঘোটা দিয়ে এরপরে চা চামচের এরকম 1 চামচ আপনি আবার দিবেন, ঘোটা দিয়ে রেখে দিবেন 10 মিনিট। 10 মিনিট পর এই পানিটা ভুট্টার যে গুঁড়াটা, এখানে তো আমি যেহেতু বাসায় আছি, বা ভুট্টার গুঁড়া তো এখানে তো নাই, এই জন্য, বাট ওখানে যে আপনি ভুট্টার গুঁড়াটা মিশিয়ে দিয়ে আপনি এটা সন্ধ্যার দিকে দেখবেন, সকালে খাওয়াবেন, সকাল 7টা 8টা 9টা 10টা যে সময় খাওয়াবেন। এরপরে এই ভুট্টার গুঁড়াকে যখন এটা মাখায় দিবেন, এটা মাখা মাখা টাইপের মিন্স আপনি বাড়িতে যখন শুকনা ছাতু যখন ভিজায় যখন খান, অনেকটা এই টাইপের, মানে গরু যেভাবে খেয়ে অভ্যস্ত। আমার গরু কিন্তু এখানে প্রথমে কিছুদিন খাইতে চায়নি, হ্যাঁ, কারণ পরে এখন আমার যে স্টাফ আছে সে বলে স্যার তো খায় না। আমি একটু হতাশ, পরে আমি আবার ট্রাই করে ঠিকই দেখলাম যে এটা ঠিকই খাচ্ছে। আর আমি ওরা ওয়েট করতেছি এবং কিছু কথা বলতেছি যাতে আমার এটার একটু চেঞ্জ আসে। আপনাদের সামনে আমি এটা দেখব, একটু ভিডিওটা লম্বা হচ্ছে, আমি মনে করি কথাটা ইম্পর্টেন্ট, কারণ জিনিসটা তো ফুলবেই, সূত্র অনুযায়ী কাজ হবে। আর এটা দিবেন, আপনি আপনার গরুকে ভুট্টাটা ইভেন 30 বা 40% পর্যন্ত দিতে পারেন, ফ্যাটিংয়ের জন্য, ডেয়ারির জন্য দিতে পারেন। আমার গরুলার গ্রোথ, আপনারা যদি অন্যান্য আমার পিছনে ভিডিওগুলো দেখেন, আপনি দেখবেন যে এটা গ্রোথটা কীরকম আছে, হ্যাঁ। আর হচ্ছে আপনারা একটু খেয়াল করে দেখেন এটা কিভাবে করে ফুলতেছে, হ্যাঁ। আমি ক্যামেরাটা, এই তো দেখেন, ইট ইজ গ্র্যাজুয়ালি, এটা কিন্তু ফুলতেছে। আচ্ছা, তো তার মানে এটা লাইভ হচ্ছে। আমরা এটা আরেকটু, গরমটা যখন আরেকটু কমবে তখন আরেকটু ফুলবে এবং ঘোটা দিলে আবার নর্মাল হয়ে যাবে। সো এটাকে আমরা ইস্টাকে লাইভ করতেছি। আর এটা দিলে আমি ক্ষতি দেখি নাই, আর আমি 4-5 বছর ধরে ব্যবহার করছি এবং খুব ইজি টেকনিক। অর্থাৎ কিনে এনে রাখালে দিয়ে দিব, ওই ভুট্টাটা পানিতে ভেজে রাখে, ওর মধ্যে এটা এই গরম পানিতে ভেজায় দিয়া ঘোটা দিয়ে হাত ধুয়ে গোসল করে ও ফিটফাট ওর যার যার কাজে চলে যাবে। আর এটা নিউট্রিশন ভ্যালু নিয়ে আমি অন্য আরেকদিন কথা বলবো। সো অনেক সময় হয়ে গেছে, আমি আর বেশি ফুলাটা আপনাদেরকে দেখাবো না, বিকজ যেটুকু দেখছেন আমার মনে এটুকু লার্নিংয়ের জন্য অ্যানাফ। এই দেখেন এটা কিন্তু অনেকটা ফুলে গেছে, ক্যামেরা নিয়ে পড়ে না গেলে। এখন আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, এই দেখেন এটা কতটুকু ফুলছে, আর সামান্য একটু ফুলবে, এর বেশি তো ফোলার কথা না, হ্যাঁ। এই দেখেন
এই যে আমি ক্যামেরাটা খুব কাছে নিয়ে গেলাম, এই যে ফুলে গেছে। হ্যাঁ, এ দেখেন যথেষ্ট ফুলছে, এই যে ফেনার মতো। এই যে তার মানে সুন্দরভাবে বীজটা দেখেন লাইভ হয়েছে। এটা কিন্তু ফেনা না, ফেনা না। হ্যাঁ, এই দেখেন, এই যে ইস্ট হয়ে গেছে। সো এভাবে করে আপনি সারা জীবন খাওয়াইতে পারেন। যতগুলা গরু আপনার 5 কেজির জন্য 4 গ্রাম, যদি 10 কেজি খাওয়াইতে পারেন 10 গ্রাম। আর এরকম করে ঘোটা দিয়ে জাস্ট পানির মধ্যে ঢেলে খাওয়াবেন। এই দেখেন এই অবস্থা। আর নর্মালি এই ফর্মটা ছেড়ে দিলে পানিটা একটু ঘোলা ঘোলা হবে। হ্যাঁ, এই পানির কালারটা দিয়ে দেখে ইয়াটা শেষ করে দেব। এই দেখেন অনেকটা ভাতের মারের পাতলা যে পানিটা অথবা চাল ধোয়া পানির মতো কালারটা। সো এটা যদি কারো কিছু জানার থেকে ফার্দার, আমি যেহেতু 4-5 বছর ধরে ব্যবহার করছি এবং আমি এই টেকনোলজিটা শিখেছি একজন মুক্তি মাহমুদ ভাই নামে আমার একজন পরিচিত ভাই ছিলেন। এটা ইলেকট্রনিক মিডিয়াতে বা আমাদের ফার্মিং যে মিডিয়াগুলোতে সে বেশ পরিচিত। উনি বেশ নিবেদিত প্রাণ ছিলেন। উনি কিছুদিন হলো, মাস কয়েক 2 বা 3 হলো উনি পরলোক গমন করেছেন। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করে এই ভিডিওটা শেষ করছি। ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।